হ্যালো ক্লাস 6। আমাদের আজকের বিষয় হচ্ছে ক্ষেত্রফল। তোমাদের গণিত প্রভা বইয়ের 15 অধ্যায়ের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের মধ্যে আগের দিন আমি পরিসীমা শিখিয়েছিলাম, তাই আজকে ক্ষেত্রফল শিখব। চলো শুরু করা যাক। আজকে আমরা বিভিন্ন জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। দেখো, ছক কাগজের মধ্যে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন করা রয়েছে। এই জ্যামিতিক চিত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল নির্ণয় করার আগে এই যে ছক কাগজটা সম্পর্কে আমরা একটু বুঝে নিই। ছক কাগজটা লক্ষ্য করে দেখো, এর মধ্যে অনেক ছোট ছোট বর্গাকার ঘর রয়েছে। এই রকম একটা বর্গাকার ঘরকে আমরা একটু ভালো করে দেখি। ধরো মাঝখানের একটা বর্গাকার ঘর নিলাম। এই যে বর্গাকার ঘর নিলাম, এই বর্গাকার ঘরের প্রত্যেকটি ধার এর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে প্রথমে আমরা দেখব এই বর্গাকার ঘরটি কতখানি জায়গা দখল করে রয়েছে। যেহেতু এক একটি ধার 1 সেন্টিমিটার করে, তাহলে এই ছোট বর্গক্ষেত্রটি 1 বর্গ সেমি জায়গা দখল করে রয়েছে। তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি। তাহলে কোনো জ্যামিতিক চিত্র যতখানি জায়গা দখল করে থাকে তাই হলো তার ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে ছোট যে বর্গক্ষেত্রটি পেলাম, এর ক্ষেত্রফল হলো 1 বর্গ সেমি। তাহলে প্রত্যেকটি ছোট ছোট বর্গক্ষেত্রগুলো যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রফল 1 বর্গ সেমি করে। এবার দেখো, এখানে যে এই নীল অংশটা দেখাচ্ছি, এটা দেখো একটা ছোট বর্গক্ষেত্রেরও অর্ধেক ঘর দখল করে রয়েছে এই নীল অংশটুকু। তার মানে এই অংশটুকুর ক্ষেত্রফল হাফ বর্গ সেমি। এবারে দেখো 1 নম্বর চিত্রতে এসো। দেখো এখানে যে জ্যামিতিক চিত্রটা রয়েছে এর নাম বর্গক্ষেত্র। এ কতখানি জায়গা দখল করে রয়েছে, তার মানে কটি ঘর দখল করে রয়েছে দেখো, 1 2 3 4। তাহলে 4টি ছোট ছোট বর্গাকার ঘর দখল করে রয়েছে। তাহলে আগেই বলেছি, একটি বর্গক্ষেত্রের বা একটি বর্গাকার ঘরের জন্য আমরা ক্ষেত্রফল কত নিয়েছি, 1 বর্গ সেমি। তাহলে 4টের জন্য হচ্ছে 4 বর্গ সেমি। এবারে দ্বিতীয় চিত্রটি যাই। দ্বিতীয় চিত্রটিতে দেখো কটি ঘর দখল করে রয়েছে। দেখো 1 2 3 4 5 6। তাহলে আগেই বলেছি যে ছোট বর্গক্ষেত্রগুলো 1 বর্গ সেমি, তাহলে এটি 6টি ঘর দখল করে রয়েছে বলে এই চিত্রটির ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেমি। এই যে চিত্রটি, এই চিত্রটির নাম হচ্ছে আয়তক্ষেত্র। এবারে আমরা 3 নম্বর জ্যামিতিক চিত্রটায় যাচ্ছি। এই যে জ্যামিতিক চিত্র, এর নাম সামান্তরিক। এসো দেখি এটি কটি বর্গাকার ঘর দখল করে রয়েছে। দেখো, সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করেছে 4টি, 1 2 3 4। এবার এদিকে দেখো একটা ঘর অর্ধেকের বেশি দখল করে রয়েছে, ঠিক তার পাশে আরেকটি ঘর দেখো অর্ধেকের কম দখল করে রয়েছে। তাহলে এই দুটো মিলে একটি ঘর হবে। ঠিক উল্টো দিকেও ঠিক তাই, দেখো একটা ঘর রয়েছে অর্ধেকের বেশি জায়গা দখল করে রয়েছে, আর ঠিক তার পাশে একটা ঘর রয়েছে যেখানে অর্ধেকের কম জায়গা দখল করে রয়েছে। তাহলে আগে তো 4টি ছিল, আর এপাশে হলো একটি, এপাশে হলো একটি, তাহলে মোট হলো 6টি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 6 বর্গ সেমি। এবার 4 নম্বর চিত্রটিতে যাও। দেখো এটি কটি ঘর দখল করে রয়েছে। এক্ষেত্রে দেখো একটা অর্ধেক ঘর রয়েছে, তার পাশে আরেকটি অর্ধেক ঘর, অর্ধেক বর্গাকার ঘর আরেকটি, আরেকটি অর্ধেক বর্গাকার ঘর। তাহলে 4টি অর্ধেক বর্গাকার ঘর দখল করে রয়েছে।
তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ সেমি। দেখো দুটো অর্ধেক নিয়ে একটা আর পরের দুটো অর্ধেক নিয়ে একটা। এরপরের চিত্রটি দেখো, পরের চিত্রটি হচ্ছে ত্রিভুজ। এখানে ত্রিভুজটি কটি ঘর দখল করে আছে দেখো। ত্রিভুজটি একটি অর্ধেকের বেশি বর্গাকার ঘর দখল করেছে। এপাশে দেখো অর্ধেক ঘর দখল করেছে, আর এপাশেও অর্ধেকের থেকে একটু কম ঘর দখল করেছে। এই দেখো ত্রিভুজটার ক্ষেত্রে এই যেটা অর্ধেকের বেশি ঘর দখল করে রয়েছে সেই পার্টটার যে অংশটা কম পড়লো সেইটুকুই দেখো ঠিক নিচে আছে। তাহলে এইটুকু মিলে একটা হলো, আর পাশেরটা দেখো পুরো অর্ধেক ঘর দখল করে রয়েছে। তাহলে 1 আর অর্ধেক মানে 1.5, তাহলে এর ক্ষেত্রফল হবে 1.5 বর্গ সেমি। এবারে 6 নম্বর চিত্রটিতে আসি। দেখো এটি সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করে রয়েছে 4টি, 1 2 3 4, আর অর্ধেক ঘর দখল করে রয়েছে 2টি। তাহলে দুটো অর্ধেক মিলে হবে 1। তাহলে এর ক্ষেত্রফল হলো 4 আর 1 5 বর্গ সেমি। এবার 7 নম্বর জ্যামিতিক চিত্রে যাই। 7 নম্বর জ্যামিতিক চিত্রে দেখো সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করে রয়েছে কটি, 1 2 3 4 5, আর দেখো দুটি অর্ধেক ঘর দখল করে রয়েছে। দুটি অর্ধেক মিলে হবে 1, এই দুটো মিলে হচ্ছে আমার 1। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেমি। এবার 8 নম্বর জ্যামিতিক চিত্রে যাই। দেখো সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করে রয়েছে 2 3 4টি। এবার দেখো অর্ধেক বর্গাকার ঘর দখল করে রয়েছে কটি, এখানেও দেখো 1 2 3 4, এই 4টে অর্ধেক মিলে হবে 2, আর আগে ছিল 4। চারটে অর্ধেক ঘর দখল করে রয়েছে, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 4 যোগ 2 সমান সমান 6 বর্গ সেমি। দেখো তোমরা ছক কাগজে বিভিন্ন জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল বার করতে শিখলে, কিন্তু সবসময় ছক কাগজ পরিমাপ করে ক্ষেত্রফল বার করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে কিছু পরিচিত জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল বার করার জন্য আমরা কিছু সূত্র মনে রাখি। দেখো সেই রকম কিছু সূত্র আমরা মনে রাখব। দেখো প্রথমে বর্গক্ষেত্র বলছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার জন্য কিভাবে করবে দেখো, বাহু গুণ বাহু করবে। আগে যে বর্গক্ষেত্রটা ছক কাগজ যে শিখেছিলে তার মনে করে দেখো, তার ক্ষেত্রফল ছিল 4 বর্গ সেমি, ওর বাহুর দৈর্ঘ্য ছিল 2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বাহুর দৈর্ঘ্য 2 সেমি করে ছিল, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, 2 সেমি গুণ 2 সেমি গুণ 2 সেমি। তাহলে কত হবে, 2 এর সঙ্গে 2 গুণ করলে হয় 4, আর সেন্টিমিটারের সঙ্গে সেন্টিমিটার গুণ করলে আমরা লিখি বর্গ সেমি। ঠিক একইভাবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বার করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। ঠিক একইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য যে সূত্র আমরা মনে রাখব সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ
ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইভাবে তোমরা কিছু পরিচিত জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবে। আজকে আমি তোমাদের বিভিন্ন জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল কী করে বার করতে হয় শেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো।